2025 সাল কেমন যাবে? 2025 নতুন বছর কর্কট রাশির জন্য কতটা ভালো? আজকে আমি আলোচনা করব কর্কট রাশির A to Z, অর্থাৎ এই ভিডিওটার মাধ্যমে আপনারা সব কিছুই জানতে পারবেন। 2025 সাল আপনার জন্য কতটা ভালো, কোন কোন জায়গায় আপনি অত্যন্ত ভালো ফল পাবেন, অর্থাৎ অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহিত জীবন, দাম্পত্য কলহ, এছাড়া আপনার শরীর স্বাস্থ্যও বটে। আপনার সন্তান কেমন করবে সেটাও কিন্তু বলা সম্ভব, অর্থাৎ টোটাল 2025 সালটা। কারণ যখন নতুন কোনো বছর আসে আমাদের মনের মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব চলে, এই বছরটা আমার কি ভালো যাবে, এই বছরে আমি কি ভালো কিছু করতে পারবো, এই বছরে আমার কি উপার্জন বৃদ্ধি পাবে, এই বছরে আমার শত্রুরা চুপচাপ থাকবে তো। অর্থাৎ অনেক কিছু প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে জাগে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কতটা প্রাপ্ত করতে পারবেন এই নতুন বছরে, এটা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। কর্কট রাশি কিন্তু কালপুরুষের চতুর্থ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু চন্দ্র। চন্দ্র একটা রাশি থেকে আরেকটা রাশিতে বিচরণ করতে সময় নেয় 2 দিন। তার জন্য দেখবেন চন্দ্র যেহেতু আমাদের মনের কারক, তাই বলা হয় যে কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড আবেগী মানুষ হয়। তাদের মনের কিন্তু বেশি দিন কিন্তু একটা জিনিস স্থায়িত্ব পায় না। অর্থাৎ আপনি কোনো একটা কমিটমেন্ট করলেন বা আপনি এই কাজটা করবেন বলে ভাবলেন, সেই কাজটা কিন্তু কিছুদিন যাওয়ার পরে হয়তো আপনি কাজটা থেকে বেরিয়ে আসলেন বা আপনার কাজটা করতে ভালোই লাগছে না। এই ব্যাপারটা কিন্তু সবসময় কর্কট রাশির মধ্যে চলে, কারণ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড রকমভাবে দেখা যায়। তো যেহেতু কর্কট রাশির টোটালটাই আমরা আলোচনা করব, তো প্রথম যে কথাটা বলবো যে বৃহস্পতি, দেখুন কর্কট রাশির দ্বাদশে কিন্তু বৃহস্পতি আসবে 2025-এ, এবং এই দ্বাদশে বৃহস্পতি থেকে আপনার রাশির 4th হাউসে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে। অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কর্কট রাশির চতুর্থ স্থানে পড়েছে, অর্থাৎ তুলা রাশিতে থাকবে। এটা স্বাভাবিকভাবে কিন্তু কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে পরিবার, পরিজন, বাড়িঘর, মানে যাদের বাড়িঘর এখনো হয়নি বা ইনকমপ্লিট আছে বা মনে করছেন দীর্ঘদিন ধরে একটা বাড়ি কেনার ইচ্ছা আছে বা বাড়ি তৈরি করতে পারছেন না, কোনো না কোনোভাবে বাধা পড়ে যাচ্ছে, কর্কট রাশির জন্য তাদের কিন্তু অত্যন্ত সুখবর। কারণ 2025 সালে এটা কিন্তু আপনার নিশ্চিত রূপে হবে। কারণ 4th হাউস কিন্তু আমাদের বাড়িঘর দেখে, আমাদের বন্ধু বান্ধব দেখে, আমাদের মাতা দেখে, আমাদের বেসিক এডুকেশনটাও দেখে। অর্থাৎ যেহেতু একটা বাসস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেহেতু আমি বলবো কিন্তু কর্কট রাশির 2025 সালে এই দিকটা কিন্তু অত্যন্ত শুভ। এবং যারা যারা পারিবারিক অশান্তির শিকার বা পরিবারের মধ্যে সুখ শান্তি নেই, সবসময় একটা অশান্তি ঝগড়াঝাটি চলে, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো। অর্থাৎ এই 2025 সালটা কিন্তু আপনার সামগ্রিকভাবে আপনার পরিবারে কিন্তু যথেষ্ট শান্তি বিরাজ করবে এবং আপনি আপনার ফ্যামিলির সাপোর্ট পাবেন, ফুল সাপোর্টটা কিন্তু পাবেন। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যারা যারা কর্কট রাশির জাতক জাতিকা, যারা পড়াশোনা বা বেসিক এডুকেশন, অর্থাৎ আপনার মাধ্যমিক থেকে গ্রাজুয়েট পর্যন্ত কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনা করবে তাদের কিন্তু কিছুটা হলেও উন্নতি পাবে, পড়াশোনায় মনোযোগী হবে তারা, আগের থেকে রেজাল্ট অনেকটা ভালো হবে, এটুকু কিন্তু জোর দিয়ে বলা যায়। অর্থাৎ আগে যতটা রেজাল্ট হয়েছে এই 2025 সালে কর্কট রাশির যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু যথেষ্ট ভালো ফল করবে, অর্থাৎ রেজাল্ট কিন্তু অনেকটা আপনার ভালো হবে যারা কর্কট রাশি বা কর্কট লগ্ন। এর পরের কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনার শত্রুর জায়গা দেখুন অনেকটা কম হবে। যতটা আপনি আশা করছেন বা ভাবছেন যে শত্রু বোধহয় আপনাকে পুরো মানে অসম্ভব একটা বিপদের মধ্যে ফেলবে বা আপনার ক্ষতি করে, কারণ ষষ্ঠে কিন্তু আপনার কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে, এটা আপনার জন্য অত্যন্ত ভালো। এবং আমি বলবো 2025-এর ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকার ফলে যে শত্রুর থেকে কিন্তু কিছুটা হলেও আপনি মুক্তি পাবেন, কারণ শত্রুর সমস্যা মানুষের কিন্তু একটা বড় সমস্যা। আর ইনভেস্টের মাধ্যমে মনে রাখবেন, দ্বাদশে বৃহস্পতি সবসময় যখনই যাবে তখন আমরা ইনভেস্ট বা বিনিয়োগের মাধ্যমে প্রচুর লাভ করতে পারি, প্রচুর মুনাফা দেয় আমাদের। যখনই বৃহস্পতি আমাদের 12th হাউসে থাকবে, মানে যে কোনো ইনভেস্টমেন্ট আপনি বিনিয়োগের মাধ্যমে, সেটা শেয়ার মার্কেট হতে পারে, সেটা কোনো ফাটকা ইনকাম হতে পারে, যে কোনো বিনিয়োগ কিন্তু আমাদেরকে প্রচুর পয়সা দেয়, আমাদের প্রচুর লাভ দেয় এবং বিনিয়োগে কিন্তু আপনি যথেষ্ট পারদর্শিতা লাভ করবেন। এবং বেশিরভাগ বিনিয়োগই দেখা যাবে অ্যাট লাস্ট
যে আপনার সেটা কিন্তু যথেষ্ট লাভ পেয়েছেন, আপনি যথেষ্ট মুনাফা অর্জন আপনি করেছেন। সেটা যে কোনো সেক্টরেই হতে পারে, সেটা ব্যাংক হতে পারে, গোল্ড হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, এই ধরনের যে কোনো বিনিয়োগের সেক্টরে কিন্তু 2025 সালটা বলা যায় কর্কট রাশির যথেষ্ট ভালো। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মনে রাখতে হবে যে আপনার কিন্তু নবমে কর্কট রাশির 9th হাউসে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু রাহু আছে। এই রাহু কিন্তু 2025 আবার অষ্টমে ঢুকবে। অষ্টমস্ত রাহু যেটা আমাদের করিয়ে দেয় সেটা কিন্তু আমাদের ভুল সিদ্ধান্ত নিয়ে দেয় এবং আমাদের কিন্তু মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় যখনই অষ্টমে রাহু যাবে। সেই জন্য আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যতটা সম্ভব ভুল সিদ্ধান্ত কম নেওয়ার। কিন্তু বেশি ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, কারণ যেহেতু 4th হাউসে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাই আপনার কোনো ভরসাযোগ্য ব্যক্তি বা আপনার যারা গুরুজন বা যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার ভালো চায়, সেই সকল মানুষের থেকে কিন্তু অনেকটা ভালো ব্যবহার আপনি আশা করবেন, বা তারা আপনার বিপদে পাশে দাঁড়াবে, বা শেষ মুহূর্তে আপনাকে হয়তো তারা টেনে তুলবে। অর্থাৎ বিপদটা কিন্তু সেইভাবে কিন্তু আসবে না। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে কর্কট রাশির জন্যে, যেহেতু অষ্টমস্ত রাহু হবে, অষ্টমে 2025 রাহু যাবে, অর্থাৎ এই রাহু কিন্তু শর্ট টেম্পটেড করে দিতে আপনাকে করে দেবে এবং মাথাটা কিন্তু গরম করে দিতে পারে। তার জন্যে মানে সম্পর্কের জায়গায় কিন্তু একটু সাবধানে থাকতে হবে। যে কোনো মানুষের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে, বিশেষ করে অষ্টমস্ত রাহু ব্যবসায়িক সম্পর্কগুলোকে খারাপ করিয়ে দেয়। আপনার কলিগের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু পরিবার সাথে সম্পর্ক আমি আগেই বললাম অত্যন্ত ভালো হবে। বন্ধুদের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। যদি সম্পর্ক খারাপ হয় সেই সম্পর্কটাও কিন্তু আপনার ভালো হবে। কিন্তু আপনার কর্মস্থানের কলিগ, অফিসের বস বা ব্যবসার কোনো মানুষের সাথে তর্কাতর্কি বাঁধতে পারে, বা সেখান থেকে কোনো সম্পর্কের একটা অবনতি হতে পারে। এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনি যে কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রে, যে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে কিন্তু প্রচুর বা হিউজ লাভ আপনি করবেন। অর্থাৎ সেখানে কিন্তু আপনি প্রচুর লাভের মুখ দেখবেন। আপনার ধর্মে মতিগতি থাকবে, কারণ 9th হাউসে কিন্তু শনি ঢুকে যাবে। রাহু কুম্ভ রাশিতে ঢুকবে, শনি মীন রাশিতে ঢুকবে, অর্থাৎ বৃহস্পতির রাশিতে কিন্তু শনি প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনার ইচ্ছা শক্তি কিন্তু যথেষ্ট পরিবর্তন হবে। আপনি ধর্মকর্ম মন দেবেন, ঈশ্বরের চিন্তা করবেন এবং অনেক মন্দির দর্শন আপনি করতে পারবেন। আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন, এমনকি দূর দেশেও কিন্তু আপনি ভ্রমণ করতে পারেন। এছাড়া আপনার বহির্বিশ্বের সাথে, বা যেটা আমি আগেই বললাম ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা কিন্তু আপনার অত্যন্ত ভালো চলবে। 9th হাউসে শনি কিন্তু আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা অত্যন্ত গর্বের সাথে করায়। অর্থাৎ সেই ব্যবসায় আমরা যথেষ্ট লাভ করতে পারি, মুনাফা করতে পারি, এবং সেখানে কিন্তু ভালো ভালো মানুষের সাথে আমাদের কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হয়। এছাড়া দেখা যাচ্ছে যে এই 9th হাউসে শনি কিন্তু আপনাকে কিন্তু আপনার পিতার বা আপনার মাতার কোনো সম্পত্তি, যেটা হয়তো আপনি আশা করেন যে সম্পত্তি আপনার হয়তো পূর্বপুরুষের কোনো সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু আপনাকে দেবে। সেই সম্পত্তিটা কিন্তু আপনি পেতে পারেন। আপনি বড় কোনো কাজে দান করতে পারেন এই 2025 সালে, এবং 2025 সালে কিন্তু আপনার নতুন করে ব্যবসা আপনি শুরু করতে পারেন। নতুন করে কিন্তু ব্যবসার যোগ থাকছে আপনার। সেটা হতে পারে বাড়িতে কোনো অনলাইন সাপ্লাইয়ের ব্যবসা, বা কোনো ফুড ডেলিভারির বিজনেস, কারণ 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি ফুড ডেলিভারির বিজনেসটা অত্যন্ত ভালো দেয়। আপনি বাড়িতে কোনো কিছু তৈরি করছেন, রান্না করছেন, সেটাই হয়তো বাইরে সাপ্লাই করছেন। বা যারা মনে করুন এআই নিয়ে পড়াশোনা করতে চাইছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাদেরও কিন্তু অত্যন্ত ভালো হবে, কারণ বেসিক্যালি এটা কিন্তু শনি এবং রাহু দেয়। অষ্টমস্ত শনি এটা কিন্তু আপনাকে কিন্তু নবমস্ত শনি দেবে, এবং অষ্টমস্ত রাহু এখন আছে আপনার অষ্টমস্ত শনি, কিন্তু শনি তো আপনার সরে যাবে মার্চের 29 তারিখে। তো সেই জায়গাটা কিন্তু আপনার হবে। কর্কট রাশির যারা ছাত্রছাত্রী, যারা এআই নিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু আবার এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। তাদের কিন্তু সাকসেস লেভেলটা কিন্তু অনেকটা বাড়বে। এছাড়া দেখা যাচ্ছে 2025 সাল সেটা আপনার জন্যে যেটা ভালো হবে, যে কোনো রকমের, মনে রাখবেন, যে কোনো রকমের খাবারের ব্যবসা আপনার জন্য অত্যন্ত ভালো যাবে। যে কোনো রকমের অনলাইন সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো যাবে 2025 সালে। যে কোনো কন্ট্রাকচুয়াল ব্যবসা, মানে আপনি কন্ট্যাক্ট করেন, বা আপনি হয়তো মাঝখানে ভায়া বা কোনো ব্রোকার হিসেবেও হয়তো কোনো কাজ করছেন, বা প্রমোটিং বিজনেস, 2025 সাল কর্কট রাশি রাজ করবে। এছাড়া কর্কট রাশির ক্ষেত্রে 2025 সালে কিন্তু পুলিশের চাকরি এবং শিক্ষকতার চাকরিটা কিন্তু অত্যন্ত বাড়বে।
যারা পুলিশ, শিক্ষকতা এবং ব্যাংক ওরিয়েন্টেড পড়াশোনা করছেন বা রেল নিয়ে যারা চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরির চেষ্টা করছেন, তাদের কিন্তু 2025 সালে অত্যন্ত ভালো যাবে। এই 3-4 যে সেক্টর আমি বললাম, এই সেক্টরগুলোতে কিন্তু আপনার কিন্তু সফলতা পাওয়ার চান্স অনেকটা বেশি থাকবে 2025 সালে। আজকের আলোচনা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন।